হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আশা করি আপনারা বুঝতেই পারছেন থাম্বনেল দেখে ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। তো আমরা চলে আসছি ঢাকা এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো এখানে আসার পর ইউএস বাংলা সহ বিভিন্ন ধরনের বিমান দেখতে পাই। আর আমরা কিন্তু আসলে আছি আপনার কন্ট্রোল রুমে। এই কন্ট্রোল রুম থেকেই আমাদের সব প্লেন, দেশি বিদেশি বাইরের প্লেন নিয়ন্ত্রণ করা হয়। আসলে সাধারণ কোনো মানুষ এই কন্ট্রোল রুমে উঠতে পারে না, আর ভিডিও করার অনুমতি তো পাই না। তো আমাদের আমার ভাইয়া বলতে পারেন, ভাইয়া এই কন্ট্রোল রুমের চাকরি করে। দ্যাটস ওয়াই আমরা এখানে ওঠার সুযোগটা পাইছিলাম। তো সত্যি কথা বলতে যা ভিডিও করা নিষেধ, তো আপনাদের দেখানোর জন্য একটু কোনো রকম ভিডিওটা করছিলাম। আর ভিউটা অনেক সুন্দর ছিল, যদিও বা আমরা গেছি আপনার সন্ধ্যার একটু আগে, 5টা 5:30টার দিকে গেছি। যাওয়ার পরে এই অবস্থা। এখানে অনেক বিমান ছিল, যা দেখে অনেক সুন্দর লাগতেছিল। কিন্তু আমরা যদি 4টার দিকে যাইতাম তাহলে বিমান টেক অফ করা দেখতে পারতাম, অনেক সুন্দর লাগতো নাকি জিনিসটা। ভিডিওটা দেখেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওতে দেখতে পারবেন বিমান ফ্লাই করার। ওই যে একটা বিমান দেখতে পাচ্ছেন গাইজ আপনারা, এটা এখনই আকাশে উড়াল দিবে। এখানে আপনার অনেক বেশি সুন্দর লাগছিল, যেটা ক্যামেরায় ভালো বোঝা যায়নি একটু কুয়াশা থাকার কারণে। তারপরও কোনো রকম করা ভিডিওটা আপনাদের দেখানোর জন্য। আর একটা রানওয়েতে যাইতেছে, এটা চলে যাওয়ার 2 মিনিট পরেও ওই বাংলাদেশ বিমানটাও রানওয়ে থেকে ফ্লাই করবে। চলে গেছে, এটা প্রস্তুতি নিচ্ছে। এটা বাংলাদেশের বিমান ছিল, কিন্তু যেটা গেছে সেটা মনে হচ্ছে বাইরের বিমান। তো গাইজ, সামনে বাংলাদেশের ইউএস বাংলায় বিমানটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু ইউএস বাংলার হয় কি, ওর ভিতরে সিটের কন্ডিশন খারাপ থাকে। তো গাইজ, দেখতে দেখতে একটা বিমান ল্যান্ড করাও আপনাদেরকে দেখাতে পারবো। এই যে একটা লাইট দেখতে পাচ্ছেন আসতেছে, এটা আসলে একটা বিমান গাইজ, ঠিক আছে। এটা এখনই ল্যান্ড করবে, রানওয়ে প্রস্তুত, অ্যান্ড ল্যান্ড করবে। ভিডিওটা ভালো করে করা যায়নি কারণ গাইজ আপনারা জানেনই এখানে ভিডিও করা নিষেধ। আর এখানে উঠতে পারে না, আপনার চেনাশোনা মানুষ না থাকলে আপনার এখানে কখনোই উঠতে দিবে না। আগেই বলছি আমার ভাইয়া কন্ট্রোল রুমে জব করে, দ্যাটস ওয়াই আমরা এখানে আসতে পারছি। ল্যান্ড করছে দেখতেই পাচ্ছেন, এটা বাংলাদেশের বিমান, দ্যাটস ওয়াই বিমানটা ছোট। এটা ফ্লাইয়ের জন্য প্রস্তুত। দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, সন্ধ্যার সময় আসলে এখানে বাতাস, ঝিরঝির বাতাস অনেক সুন্দর লাগতেছিল, আসলে অনেক সুন্দর। আর এদিকে কার্গো বিমানের মালপত্র রয়েছে।
আপনারা জানেন যে কার্গো বিমান অনেক বড় হয়। এইগুলো বাংলাদেশের ওই যেটা ছোট্ট প্লেন দেখতে পাচ্ছেন, ওটাই আসলে আমরা দেখি ঢাকা টু যশোর যাই, মানে দেশের ভিতরেই থাকে এরা। হ্যাঁ, এর জন্য এটা ছোট। আসলে বড় বড় জিনিস দেখে দেখে ছোট লাগছে। যে ইউএস বাংলার দেখতে কিন্তু সুন্দর, কিন্তু ঘটনাটা হইতেছে পিছনে বসলে নড়া বড়া বাসের সিটের মতো সিট, তেমন একটা ভালো না। তো আজকের ভিডিওটা আমরা বেশি বড় করতে চাচ্ছি না, কারণ ভিডিওর কন্ডিশনটা একটু খারাপ। এমনিতে সন্ধ্যার সময় ভিডিও করা, আর তারপরে আবার ভিডিও করা তো নিষেধ, সেইভাবে আমরা ভিডিওটা করতে পারি নাই। আপনাদের দেখানোর জন্য একটু স্যাম্পল হিসেবে ভিডিওটা রাখা। এই বিমান যেটা দেখতে পাচ্ছেন এটা কক্সবাজার যাই, আর এটা কন্ট্রোল রুম। ওখান থেকে আপনার আমাদের পাইলটদের সাথে কথা বলা হয়। আজকে ভিডিওটা এই পর্যন্তই গাইজ। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত আপনারা সকলেই অনেক বেশি ভালো থাকবেন এই দোয়া করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যাই।